কিছু কিছু মানুষ নামেই মানুষ, কাজকর্ম অন্য কিছু কিছু মানুষ দেখবেন সবসময় বলে থাকবে সে কি করলো ও কি। বাট যারা এই ধরনের কথা বলে তারা কি একবারও দেখে যে সে নিজে কি করে? যাই হোক, আমার আবার কাউকে নিয়ে পড়ে থাকতে একদম ভালো লাগে। কে কি করলো এইসব দেখতে একদম পছন্দ। যার যার লাইফ তার তার, তো কাউকে নিয়ে ভাবনার মতো সময় আমার তাই তো নিজের মতো করে রান্না বাড়া শুরু করে দিই। তো আজকে কি কি রান্না করলাম সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন ভিডিও সাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আজকে অনেকদিন পর আম্মু চলে আসছে ঢাকা থেকে। তো ভাবতেছিলাম যে আম্মু অনেকদিন পর আসছে, কি রান্না বাড়া করা যায়। আমি ভাবতেছি, আর ছোট বোন পাশ থেকে বলতেছিল যে আপু আজকে গরুর গোশত যেদিন রান্না করব সেদিন যদিও আমার পেট না ভরে, বাট মনটা একদমই পেট ভরে না। এই জন্যই, কারণ হচ্ছে গরুর গোশত আমি কখনো খাই, মনটা ভরে যায় কারণ হচ্ছে যখন দেখি সবাই হাসি খুশি ভাবে খাবার খাচ্ছে। আমি যখন যেদিন গরুর গোশত রান্না করি অথবা গরুর গোশত ধুয়ে নিই তখনই হচ্ছে নাকে মুখে কাপড় দিয়ে নিই, কারণ হচ্ছে এটার গন্ধ একদম অসহ্য। তো গরুর গোশত ধুয়ে রেখে দিচ্ছি, এখন হচ্ছে আমি যে খাবারগুলি খাবো সেগুলো রেডি করতেছি। কেউ কি কখনো ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে খেয়েছে? আমার অনেক বেশি পছন্দ ঢেঁড়স দিয়ে ডাল, এবং কি ঢেঁড়সের ভাজিটা অনেক বেশি মজা হয়, অনেক বেশি মজা লাগে। আমি হচ্ছে আমার খাবারগুলি রান্না বাড়া করতেছি। গরুর গোশত যখন রান্না করে অথবা যখন ধুইতে নিই তখন আমার অনেক বেশি গরুর গোশতের গন্ধ একদম সহ্য করতে পারে। এই জন্য আম্মু কষ্ট করে হচ্ছে গরুর গোশতটা মাখিয়ে দিচ্ছে। মেয়ের কষ্ট একমাত্র মাই বুঝে, তাই তো শুরু করে দিচ্ছে আম্মুর কাজ। তো আম্মু মশলাপাতি গুলো সুন্দর করে দিয়ে নিত, দিয়ে দিল হলুদ, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ। তো মশলাগুলি সব ঠিকঠাক মতো দিয়ে, অনেকে আবার বলতে পারেন যে মশলাগুলি হয়তো বা দেওয়া হয়, সবার মুখের রুচি একরকম না আর সব একরকম ভাবে খেয়েও থাকে। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই, যেটা দেখতে অনেক বেশি সুন্দর হয় সেটা খেতেও অনেক বেশি সুন্দর। তো দেখে মনে হইতেছে অনেক বেশি মজা হবে, যদিও আমি আম্মু অনেক বেশি অসুস্থ, তারপর রান্নাঘরে চলে আসে রান্না করার জন্য। তো আম্মুর মাখানোর কাজ শেষ, আমার কাজ শুরু। সরষে পটলের প্রেমে এমন ভাবে পড়ছে মনে হয় প্রতিদিনই রান্না করি আর প্রতিদিনই খাই। বাট আমাদের ঘরে আর কেউ অত বেশি পছন্দ করে, আমিও পছন্দ করতাম না। আমাদের বাড়িতে নানু কিছুদিন থাকার কারণে কিছু কিছু রান্না বাড়া শিখে গেছে এবং কিছু কিছু খাবার খাওয়া শিখে গেছে। এখন এত মজা লাগে যা বলার বাইরে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। কেউ যদি আমার হাতে খেতে চান তাহলে অবশ্যই আমার বাড়ি চলে আসবেন, আমি হচ্ছে ভেজে খাওয়া। তো পটল ভাজা শেষ এবং খাওয়া প্রায় শেষ। এখন হচ্ছে ডাল রান্না করব, জানি না কার কাছে কেমন লাগবে আমার ডাল রান্না। প্রায় মানুষ ডাল রান্না করে হচ্ছে কাঁচা বাগান, আমি হচ্ছে একটু ভিন্ন ভাবে রান্না করি। সত্যি বলতে কালারটা অনেক বেশি সুন্দর হয়, জানি না খেতে কেমন মজা হবে। নিজের প্রতি নিজের অনেক বেশি বিশেষ আছে, মনে হইতেছে অনেক বেশি মজা হবে। আর হ্যাঁ, এটাই সত্যি হয়েছে, সবাই খেয়ে বলতেছিল অনেক বেশি মজা হয়েছে, একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলছে। রান্না করলে যতটা কষ্ট হয় ঠিক ততটা সুখ পাওয়া যায় যখন কেউ বলে তোমার হাতের রান্নাটা অনেক বেশি মজা। শুধু এতটুকু কথার জন্য এত কষ্ট করে। তো ফাইনালি আমার ডাল রান্না শেষ। আম্মুর অসুস্থ শরীর নিয়ে যে গরু গোশতটা মাখিয়ে রেখে দিয়েছিল সেটা হচ্ছে আমি রান্না করার ট্রাই করতেছিলাম। আম্মু এটা দেখে জলদি করে রান্নাঘরে চলে আসছে, কারণ হচ্ছে আমার কষ্ট একমাত্র আমার আম্মুই বুঝতে পারছে। সত্যি বলতে এত বড় হয়েছি কখনোই আব্বু আম্মু কষ্ট করতে দেয়, যদিও আমরা অনেক বেশি গরিব ছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, সবার দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তাআলা কারে কখন কোন স্থানে রাখবে একমাত্র সেই জানে। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রেখেছে। আজকে আমার ছোট বোনটা মহা, আজকে রান্নাঘরে একদমই কোনো রকমের গরম নেই, কারণটা অবশ্যই বুঝতে পারছি, কারণ ছোট বোনের ফেভারিট খাবার রান্না হয়েছে। ছোট বোনের অনেক বেশি পছন্দ গরু, সেটা খাবারের জন্য কত কষ্ট করে বসে। ফাইনালি আমাদের গরু গোশত রান্না শেষ। বোনটা আবার অনেক বেশি অসুস্থ, তারপরেও সে রান্নাঘরে চলে আসছে। সবাই আমার বোনটার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। তো এখন হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ রান্না করার। পাঙ্গাস মাছ আমার আবার ফেভারিট খাবার, প্রায় মানুষ এই পাঙ্গাস মাছের নাম মুখে নিতে লজ্জা পায়। তো যে যাই বলুক যা কিছু করুক আমার পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ, সেটা আমি বলবো এবং কি খাবো। সবার মুখের রুচি এক না, এটা আমি প্রথমে বলছি, অনেকবার বলছি, আবারও বলছি। যাই হোক, এখন হচ্ছে আম্মুকে আমি রান্নাঘরে বসাই সাফওয়ানের খাবার খাওয়ানোর জন্য। আমি হচ্ছে ঘরে চলে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাফওয়ান কত সুন্দর করে হাত দিয়ে আর কত ঢং করতে। আমি হচ্ছে সাফওয়ানকে বলতেছিলাম যে সাফওয়ান আজকে আমরা কি রান্না করব। সাফওয়ান বলতেছিল গরুর গোশত, এভাবে জব করে দাও। আমাদের সাফওয়ান বাবাটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।